হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অবশেষে আবাসের বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি পালনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করেছেন এবং তার কথা হলো যে ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে হবে। নির্দেশ দিলেন জেলায় জেলায় প্রতিটি ঘর হবে ত্রুটিমুক্ত, অর্থাৎ কোনো রকম দুর্নীতির অভিযোগ যেন না দেখা যায়। তো লোকসভা ভোটের প্রচারে আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, ভোট মিটতেই ওই প্রকল্পের উপভোক্তাদের তালিকা ফের যাচাই করে নিতে চেয়েছেন তিনি। সেই নির্দেশ মেনে 100% ত্রুটিমুক্ত উপভোক্তার তালিকা তৈরি করার বার্তা দিয়েছেন জেলা প্রশাসনের কর্তাদের কাছে এবং পঞ্চায়েত দপ্তরে। এই নির্দেশ ঘিরে প্রশ্ন উঠছে যে তালিকার ভিত্তিতে টাকা পাওয়া নিয়ে কেন্দ্র রাজ্যের এত দীর্ঘ টানাপোড়েন তা কি এখনও পুরোপুরি ত্রুটি হয়ে উঠতে পারেনি? যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের উদ্দেশ্য ভালো, স্বচ্ছতার সঙ্গে সমঝোতা আমরা করি না এবং ভুল বেরোলেই তো শোরগোল পড়তেই পারে, তাই 100%ই খাঁটি তালিকার উপর জোর দেওয়া হয়েছে। এবং আরও উল্লেখ করা আছে যে এই প্রকল্পে 11 লক্ষ টোটাল উপভোক্তা ধরলে রাজ্য সরকারের 13,200 কোটি টাকা, মাথা পিছু 1,20,000 টাকা করে কিন্তু পেয়ে যাবেন। এই ঘর তৈরির পিছনে 1,20,000 টাকা খরচ হবে প্রত্যেকেরই। টানাটানির সংসারে যা খুবই কঠিন, তবে মন্ত্রী আধিকারিকদের অনেকের মতে তৃতীয় এনডি সরকার অনেকেই শরিক নির্ভর। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে অনমনীয় মন্ত্রী গিরিরাজ সিংহ ও প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন নেই, তাই নতুন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের থেকে ইতিবাচক পদক্ষেপ আশা গ্রহণ করা হয়েছে। এবং প্রশাসনিক সূত্রে খবর যে ত্রুটিহীন তালিকা কেন্দ্রের সামনে তুলে ধরে বরাদ্দ নিশ্চিত করার জন্যই লক্ষ্য নিয়েছেন জেলা প্রশাসন সূত্রে খবর রয়েছে। সঙ্গে আরও উল্লেখ করা যায় যে দ্বিতীয় এনডি সরকারের প্রায় অর্ধেক প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বন্ধ ছিল এবং 2018 সালে যে আবাস প্লাস প্রকল্পের দ্বিতীয় পর্যায় শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। রাজ্যের দাবি, প্রকল্পের অগ্রাধিকার তালিকায় 33 লক্ষের নাম থাকলেও প্রয়োজনের নিরিখে 11,36,000 উপভোক্তাদের সর্বোচ্চ আধিকারিক পর্যায়ে রাখা ছিল। এবং আরও উল্লেখ করা ছিল যে রাজ্যের দাবি, প্রকল্পের অগ্রাধিকারে 33 লক্ষের নাম থাকলেও প্রয়োজনীয়কে 11,36,000 সর্বোচ্চ আধিকারিকের নাম ছিল। তার মধ্যে 34,000 ছিল নিজস্ব জমি না থাকায় 11,02,000 উপভোক্তাদের অনুমোদন দেয় কেন্দ্র। এদিকে বাজেটের তথ্য অনুযায়ী চলতি আর্থিক বর্ষে 2024-25-এর মধ্যে রাজ্যের আয়ের সম্ভাবনা 3,36,114 কোটি টাকা, খরচ হতে প্রায় 3,36,116 কোটি টাকা, অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় হবে 2 কোটির বেশি। এই অবস্থায় অত বরাদ্দ কিভাবে ব্যবস্থা করবে রাজ্য সরকারের? অন্দরে বক্তব্য, প্রথম কিস্তিতে 50% অর্থাৎ 50% টাকা দেওয়া হবে, পরের দুটি কিস্তিতে 40% করে এবং 10% টাকা ছাড় হতে পারে। কিন্তু তাও এই আর্থিক বছরে প্রথম কিস্তি 60,000 টাকা দিতে হলে খরচ এর অতিরিক্ত 6,600 কোটি টাকা কিন্তু বরাদ্দ করতে হবে। তার সংস্থান নিয়ে প্রশ্ন উঠেছে অন্দরমহলে এবং সেটাও কিন্তু বৈঠক হবে ধীরে ধীরে। এবং তার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত মন্ত্রী বলেছেন যে তুলনায় কিন্তু দুর্বল রয়েছে সরকার, তাই সুবিধা তো একটু হওয়া উচিত। নতুন মন্ত্রী সদ্য দায়িত্ব নিয়েছেন, তিনি একটু থিতু হলেই এগোনো হবে, অর্থাৎ কিছুদিনের মধ্যেই প্রতিটি ঘরে ঘরে ঘর দেওয়া হবে যাদের ঘর নেই। এবং 100% নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী, প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রত্যেকেরই এই সংস্থার অর্থ সংস্থানের মাধ্যমে প্রত্যেকেরই কিন্তু নতুন করে একটা পাকা বাড়ি তৈরি করার ব্যবস্থা করা হবে। অর্থাৎ এবারে বাংলা আবাস যোজনায় 1,20,000 করে প্রতিটি মানুষকে দেওয়া হবে যাদের বাড়ি নেই। তো বন্ধুরা, আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল ঘন্টাকে প্রেস করে দেবেন এমন ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।